গণভোট হ্যাঁ জিতলে আরও 6 মাস ইউনূস সরকার, না জিতলে কি? এমন শিরোনামে প্রকাশিত ভিডিওটিতে দাবি করা হয় হ্যাঁ জিতলে নির্বাচনের পরপরই নতুন সরকার গঠিত হবে না। সেখানে আরও বলা হয় নিয়ম অনুযায়ী নির্বাচিত এমপিরা তখন একটি সংবিধান সংস্কার পরিষদ বা গণভোট হিসেবে বসবেন। তাদের হাতে সময় থাকবে 180 দিন বা 6 মাস। এই 6 মাস ধরে তারা সংবিধান কাটছাঁট করবেন, নতুন আইন পাশ করবেন। ততদিন ক্ষমতায় কে থাকবে? ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার থাকবে ততদিন, মানে নির্বাচনের পরও আরও 6 মাস ইউনূস সরকার ক্ষমতায় থেকে যেতে পারে। প্রশ্ন উঠেছে, খেলার রেফারি যখন নিজেই এক পক্ষের হয়ে গোল করতে চান, তখন সেই খেলার নিরপেক্ষতা কতটুকু বজায় থাকে? সরকারের এই তোড়জোড়ের পেছনে আসলে কি কাজ করছে তা বুঝতে হলে তাকাতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বার্তার দিকে। তিনি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে স্পষ্ট করেই বলেছেন, হ্যাঁ ভোট মানে নতুন বাংলাদেশ গড়ার চাবি। গণভোটে হ্যাঁ ভোট মানে নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। তিনি যুক্তি দিচ্ছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এই সংস্কার প্রস্তাবগুলো পাশ হওয়া জরুরি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ পর্যন্ত সবাই একযোগে কাজ করছে। ফেসবুকে ভেরিফাইড পেজ থেকে প্রধান উপদেষ্টা নিজের স্ট্যাটাস দিচ্ছেন, উপদেষ্টারা জেলায় জেলায় গিয়ে মতবিনিময় করছেন। দৃশ্যত সরকার মনে করছে এটি কেবল একটি ভোট নয়, বরং জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট বা বৈধতা আদায়ের শেষ সুযোগ। তবে মুদ্রার উল্টো পিঠে রয়েছে এক ভীতিকর চিত্র। সরকারি প্রচারণার এই স্রোতে গা ভাসাতে গিয়ে অনেকেই নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছেন। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে দেখা গেছে ব্যাংক, বিমা, এনজিও এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এক প্রকার মব আতঙ্কে ভুগছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাংক কর্মকর্তা এবং মার্কেট কমিটির নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, তারা যদি সরকারের এই হ্যাঁ ভোটের প্রচারণায় অংশ না নেন তবে তাদেরকে ফ্যাসিস্টের দোসর বা পতিত সরকারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করার ঝুঁকি রয়েছে। অতীতে সরকার বিরোধী অবস্থানে থাকলেই যেমন দমনপীড়ন চলত, এখন পরিস্থিতি ভিন্ন মোড়কে একই রকম ভীতি তৈরি করেছে। জানমাল ও ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করতেই অনেকে বাধ্য হয়ে হ্যাঁ ভোটের ব্যানার ফেস্টুন টাঙাচ্ছেন। রাজধানীর কোনাপাড়ার এক মার্কেট সভাপতির ভাষ্যমতে 1000 কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিতে ফেলার সাহস তাদের নেই, তাই অনিচ্ছা সত্ত্বেও তারা স্রোতের অনুকূলে গা ভাসাচ্ছেন।